গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিতমানসের সুন্দরকাণ্ড। শ্রী ভগবান বলতে লাগলেন, হে হনুমান, তোমার মতো আমার উপকারী সুর, নর, মুনি অথবা অন্যান্য দেহধারীর মধ্যে কেউ নেই। প্রতিদান দেওয়াও সম্ভব নয়, কারণ আমার মনও তোমার সম্মুখীন হতে পারছে না। হে পুত্র, শোনো, আমি ভালোভাবে ভেবে দেখে বলছি যে তোমার ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। দেবতাদেরও রক্ষক শ্রীপ্রভু বারে বারে শ্রী হনুমানকে দেখতে লাগলেন। নয়ন তার প্রেম অশ্রু প্লাবিত ছিল, আর অঙ্গে পুলক শিহরণ। শ্রীপ্রভুর কথা শুনে আর তাকে দেখে হনুমান আনন্দে বিহ্বল হয়ে গেলেন। তিনি প্রেমাকুল হয়ে শ্রীপ্রভুর পাদপদ্মে পতিত হয়ে বলতে লাগলেন, হে ভগবান, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। প্রভু শ্রী হনুমানকে বারে বারে তুলে ধরতে চাইছিলেন, কিন্তু প্রেম বিহ্বল শ্রী হনুমান সেই শ্রী পাদপদ্ম ছাড়তে চাইছিলেন না। তখন শ্রীপ্রভুর করকমল শ্রী হনুমানের মস্তক স্পর্শ করেছিল। সেই অবস্থা স্মরণ করে মহাদেব প্রেমমগ্ন হয়ে গেলেন। অতঃপর নিজের মনকে সাবধানে নিয়ন্ত্রণ করে মহাদেব অত্যন্ত মনোহর ঘটনা বলে যেতে লাগলেন। শ্রী হনুমানকে অতি কষ্টে তুলে শ্রীপ্রভু আলিঙ্গনবদ্ধ হলেন। অতঃপর তিনি শ্রী হনুমানের হাত ধরে তাকে পাশে বসালেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, হে হনুমান, বলো, রাবণ দ্বারা সুরক্ষিত লঙ্কা আর তার ওই দুর্ভেদ্য দুর্গতে তুমি দহন কার্য কেমন করে সম্ভব করলে? শ্রী হনুমান দেখলেন যে শ্রীপ্রভু প্রসন্ন। তিনি অহংকার বিরহিত হয়ে বললেন, বানরদের পুরুষার্থ তো এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলে যাওয়ার মধ্যে সীমিত থাকে। আমি সমুদ্র লঙ্ঘন করে সুবর্ণনগর দহন করেছি, আর রাক্ষসগণকে বধ করে অশোকবন তছনছ করেছি। তা সকলেই তো শ্রী রঘুনাথ আপনারই প্রতাপে সম্ভব হয়েছে। হে নাথ, এতে আমার নিজস্ব কৃতিত্ব একটুকু আছে বলে আমি মনে করি না। হে প্রভু, যার উপর আপনি প্রসন্ন তার পক্ষে কোনো কার্যই তো কঠিন নয়। আপনার প্রভাবে সহজদার্য তুলাও দাবানলকে ভস্ম করতে সক্ষম, অর্থাৎ অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম। হে নাথ, অতিশয় সুখ প্রদানকারী নিজ অচলা ভক্তি কৃপা করে দিন। শ্রী হনুমানের এরূপ সহজ সরল কথা শুনে হে ভবানী শ্রীপ্রভু শ্রীরামচন্দ্র তাই হোক বললেন। হে উমা, যারা শ্রীরামচন্দ্রের প্রকৃতি সম্বন্ধে পরিচিত তাদের তার সাধন ভজন ছাড়া আর কিছুই ভালো লাগে না। যার এই অনুপম সুন্দর প্রভু সেবক সংবাদ ভালো লাগবে, তার শ্রী রঘুপতি চরণে ভক্তিলাভ আপনা আপনি হয়ে যাবে। শ্রীপ্রভুর কথা শুনে বাননেরা কৃপালু আনন্দময় শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে লাগলো। তখন শ্রী রঘুপতি কপিরাজ সুগ্রীবকে ডেকে পাঠালেন আর বললেন, এইবার অভিযানের প্রস্তুতি করা প্রয়োজন, আর দেরি করে লাভ নেই। বানরদের আদেশ দাও এখনই। শ্রী ভগবানের এই লীলা রাবণবধের প্রস্তুতি দেখে দেবতারা পুষ্পবৃষ্টি করে ও প্রসন্ন হয়ে নিজ নিজ লোকে গমন করলেন। কপিরাজ সুগ্রীব তৎক্ষণাৎ বানরদের ডাকলেন। সেনাপতির দল এসে উপস্থিত হলো। ঋক ও বানর সৈন্যদল বিচিত্র বর্ণ ও অতুলনীয় শক্তিধর ছিল। তারা সকলে শ্রীপ্রভুর পাদপদ্মে মস্তক অবনত করে প্রণাম করল। ঋক ও বানরগণ গর্জন করতে লাগল। শ্রীরামচন্দ্র সম্পূর্ণ বানর সেনা দেখে তার কমল নয়ন দ্বারা কৃপাদৃষ্টি বিতরণ করলেন। রামকৃপা লাভ করে শ্রেষ্ঠ বানরগণ যেন বিশাল বিশাল ডানাওয়ালা পর্বতসম হয়ে গেল। আনন্দিত শ্রীরামচন্দ্র যাত্রা করলেন। চতুর্দিকে বহু শুভ লক্ষণ দেখা যেতে লাগলো। শ্রীরামচন্দ্রের অক্ষয় কীর্তি সকল যখন মঙ্গলময়, তখন শুভ লক্ষণ সকল তো দেখা দেবেই, কারণ তা যে লীলাকে বিশেষ মর্যাদা প্রদান করে থাকে। শ্রীপ্রভুর বার্তা সীতাদেবীর অজানা রইল না। তার বাম অঙ্গেও স্পন্দন ঘোষণা করতে লাগলো যে শ্রীরামচন্দ্র এইবার আসছেন। যেমন সীতাদেবীর মঙ্গলসূচক অনুভূতি হলো, তেমনভাবে রাবণের অমঙ্গলসূচক অনুভূতি হলো। সৈন্যবাহিনীর যাত্রার বর্ণনা দেওয়া সম্ভব নয়। একসঙ্গে অসংখ্য বানর ও ঋক একযোগে গর্জন করে যাচ্ছিল। বানর ও ঋকদের নখ প্রধান অস্ত্র হয়ে থাকে। তারা সর্বত্র অবাধে পর্বত ও বৃক্ষ সকল ধারণ করে কেউ আকাশপথে আর কেউ পদব্রজে চলছিল। তারা সকলে সিংহসম গর্জন করছিল। তাদের পদভারে ও গর্জনে দিগ্হস্তীগণ বিচলিত হয়ে বৃংহন করছিল। তখন
দিগ্হস্তিগণ বিংহং করতে লাগল। পদভারে পৃথিবী টলমল করে উঠল, পর্বত সকল চঞ্চল হয়ে গেল, কাঁপতে লাগলো, আর সমুদ্র উত্তাল হয়ে উঠল। দুঃখের দিন শেষ হতে চলেছে এইরূপ মনে করে চিন্তায় গন্ধর্ব, দেবতা, মুনি, নাগ, কিন্নর সকলেই আনন্দিত হয়ে উঠলেন। বহু কোটি ভয়ানক দর্শন মর্কট যোদ্ধা দাঁত কিরমির করছিল, আর কোটি সংখ্যক মর্কট ছুটে চলছিল। তারা প্রবল প্রতাপ কৌশলনাথ শ্রীরামচন্দ্রের জয় উদ্ঘোষে প্রভু শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করে এগিয়ে যাচ্ছিল। উদার, অমিত পরাক্রম মহান সর্পরাজ শেষনাগের পক্ষেও সেই পদভার সামনে রাখা কষ্টকর হয়ে উঠল। তাই শঙ্কিত সর্পরাজ কূর্মের পৃষ্ঠদেশে দন্ত প্রয়োগ করে সামলাতে চেষ্টা করতে লাগলেন। তার এইরূপ করায় তিনি দাগ করে দিচ্ছিলেন, যার এক বিশেষ সৌন্দর্যও ছিল। যেন শ্রীরামচন্দ্রের প্রস্থান যাত্রাকে অনুপম সুন্দর জেনে সর্পরাজ শেষনাগ কূর্মের পৃষ্ঠদেশে তা লিপিরূপে অঙ্কিত করে রাখছিলেন। এইভাবে কৃপানিধান শ্রীরামচন্দ্র সমুদ্র তটে উপনীত হলেন। তখন বহু ঋক ও মর্কট বীর যোদ্ধাগণ নানা স্থানে ফল ভক্ষণ করতে প্রবৃত্ত হল। শ্রী হনুমানের লঙ্কা দহনের পর থেকে রাক্ষসগণ আতঙ্কে দিন কাটাচ্ছিল। তাদের মনে ঘরে বসে চিন্তা হতে লাগলো যে এইবার আর রাক্ষসকুলে রক্ষা পাওয়ার পথ রইল না। যার দূতের এইরূপ অপরিমিত শক্তি, তিনি স্বয়ং লঙ্কাপুরীতে উপনীত হলে না জানি সকলের কি দশা বা কি দুর্দশা হবে। দূতীদের মুখে জনগণের এই দুর্ভাবনার কথা মন্দোদরীর কানে গেল। তিনি অতিশয় ব্যাকুল হয়ে উঠলেন। মন্দোদরী একান্তে জোরহস্ত হয়ে পতি রাবণের পদযুগল ধারণ করে এইরূপ নীতিগত কথা নিবেদন করল। হে প্রিয়তম, শ্রীহরির বিরুদ্ধচারণ থেকে বিরত হন। আমি এই কথা সার্বিক মঙ্গলের জন্য বলছি, এমন ভাবুন। তার দূতের পরাক্রম স্মরণ করে রাক্ষসীদের গর্ভপাত হয়ে যাচ্ছে। হে প্রিয় পতিদেব, যদি সত্যই মঙ্গল চান তবে মন্ত্রীকে ডেকে তার সঙ্গে তার স্ত্রীকে পাঠিয়ে দিন। সীতার আগমন আপনার বংশরূপ কমলমন বিনষ্টকারী শীতের রাত্রি সম মনে হচ্ছে। হে নাথ, শুনুন। সীতা প্রত্যর্পণ না হলে আপনার কল্যাণ করা শিব ও ব্রহ্মার পক্ষেও সম্ভব হবে না। শ্রীরামচন্দ্রের অহিগণসম ভয়ঙ্কর স্বরের সম্মুখে রাক্ষসগণ ভেগসম অসহায়। কিছু ঘটবার পূর্বেই একগুঁয়েমি ছেড়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মহামূর্খ জগৎ বিখ্যাত অহংকারী রাবণ মন্দোদরীর কথাবার্তা শুনে খুব একচোট হেসে নিল, আর তারপর বলল, নারী জাতি স্বভাবেই ভীরু হয়ে থাকে। মঙ্গলেও তোমার ভয়। তুমি তো দেখছি অতিশয় দুর্বল চিত্ত। মর্কট সৈন্য এসে উপস্থিত হলে বেচারা রাক্ষসেরা তাদের ভক্ষণ করে বাঁচবে। লোকপানগণ যার ভয়ে কম্পমান, তারই ভার্যা ভয়ে কাঁপছে। এই যে অতি হাস্যকর ঘটনা হয়ে যাচ্ছে। এমন উত্তর দিয়ে রাবণ মন্দোদরীকে আলিঙ্গন পাশে আবদ্ধ করে সুগভীর প্রেম প্রদর্শন করল, আর তারপর সে রাজসভায় চলে গেল। মন্দোদরী তখনও বিষণ্ণ চিত্তে ভাবতে লাগলো, তাহলে বিধাতাও বুঝি প্রতিকূল হয়ে গেলেন। সবাই উপস্থিত হয়েই রাবণ জানতে পারল যে শত্রুসৈন্য সাগরের অন্য পারে এসে উপস্থিত হয়েছে। রাবণ তখন মন্ত্রীদের নিকট পরামর্শ চাইল, জিজ্ঞাসা করল, কী করণীয়? মন্ত্রীগণ একযোগে হেসে উঠে বলল, চুপচাপ থাকুন, পরামর্শের আবার কী প্রয়োজন? আপনি তো অনায়াসে সুর ও অসুর সকলকে পরাজিত করেছেন, আর এরা তো নর ও বানর। মন্ত্রী, বৈদ্য ও গুরু যদি বিরাগভাজন হওয়ার ভয়ে অথবা বাড়তি লাভের আশায় যথার্থ পরামর্শ দান না করে মনমোহন কথা বলে যথাক্রমে রাজ্য, শরীর ও ধর্ম সকলকে সমূহ বিনাশের পথে টেনে নিয়ে যায়, রাবণের ক্ষেত্রে সেই যোগাযোগেরই আগমন হয়েছিল। মন্ত্রী তাকে প্রসন্ন করবার জন্য তার স্তুতিতে নিত্যযুক্ত থাকত। এই পরিস্থিতিতে রঙ্গমঞ্চে বিভীষণের প্রবেশ হলো। তিনি অগ্রজকে মস্তক অবনত করে প্রণাম করলেন। এরপর বিভীষণ আবার মস্তক অবনত করে আসন গ্রহণ করলেন। মতামত জানতে চাওয়ায় তিনি বলেন, হে ভ্রাতা, আমার বুদ্ধি বিবেচনা অনুসারে তো আপনার মঙ্গল কামনায় বলছি। হে প্রভু, কল্যাণ, সুযশ, সুমতি, শুভগতি আদি সুখ সকল কামনাকারী ব্যক্তির
পরস্ত্রীর মুখ চতুর্থীর চন্দ্রসম দর্শনে অপারগ থাকা উচিত। অর্থাৎ যেমন চতুর্থীর চন্দ্র দর্শন অনুচিত, তেমনি পরস্ত্রীর মুখ দর্শনও অনুচিত। চতুর্দশ ভুবনের অধিপতিও জীবদ্রোহ করে বাঁচতে পারে না। জ্ঞানীগুণী চতুর ব্যক্তির একটুও লোভ থাকলে কেউ তার সুখ্যাতি করে না। হে নাথ, কাম, ক্রোধ, মদ ও লোভ এই সকলই তো নরকের পথ বা দ্বার। তা পরিহার করে সাধু ব্যক্তি সম শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। হে ভ্রাতা, শ্রীরামচন্দ্রকে কেবলমাত্র এক নরপতি মনে করবেন না। তিনি তিলকেশ আর কালেরও কাল। তিনি ঐশ্বর্য, যশ, শ্রী, ধর্ম, বৈরাগ্য ও জ্ঞানসম্পন্ন শ্রী ভগবান স্বয়ং। তিনি অজেয়, অনাদি, অনন্ত, সর্বব্যাপী, বিকাররহিত ব্রহ্ম। সেই কৃপাসিন্ধু শ্রী ভগবান জগৎ, ব্রাহ্মণ, ধেনু ও দেবতাদের কল্যাণ কামনাতেই নরদেহ ধারণ করেছেন। হে ভ্রাতা শুনুন, তিনি জনরঞ্জন, ক্ষণভঞ্জন ও বেদ ও ধর্মের রক্ষক। তার সঙ্গে শত্রুতা পরিহার করে তার শরণাগত হয়ে যান। শ্রী রঘুনাথ শরণাগত বৎসল। হে নাথ, সেই শ্রীপ্রভুকে, সর্বেশ্বরকে সীতাদেবী প্রত্যাপন করুন। অহেতুক স্নেহবর্ষক সেই শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। বিশ্বদ্রোহে অভিযুক্ত পাপীও যদি শ্রীপ্রভুর শরণাগত হয়, তিনি তাকে অস্বীকার করেন না। যার নাম উচ্চারণ করলে ত্রিতাপ দূরীভূত হয়, সেই শ্রীপ্রভুই, শ্রী ভগবানই নররূপে আবির্ভূত হয়েছেন। হে রাবণ, এই কথাটা ভালোভাবে বুঝে দেখবার চেষ্টা করুন। আমি বারে বারে আপনার চরণে নিজেকে অর্পণ করে এই নিবেদন রাখছি যে আপনি অহং, মোহ, মদ পরিহার করে কৌশলাধি শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। এই উপদেশ পুলস্ত্য ঋষি স্বয়ং শিষ্যের মাধ্যমে প্রেরণ করেছেন। হে ভ্রাতা, সুসময় সমাগত দেখে আমি সেই উপদেশ আমার প্রভুর অর্থাৎ আপনার সম্মুখে নিবেদন করলাম। রাবণের এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী ছিল মাল্যবান। সে বলল, হে তাত, আপনার অনুজ নীতিবিভূষণ অর্থাৎ নীতিপরায়ণ বিভীষণের কথাতেই স্বীকৃতি প্রদানে আমাদের মঙ্গল নিহিত। রাবণ বলল, এই মূর্খদয় শত্রুর মহিমা কীর্তন করছে, কে আছে এদের এখনই দূর করে দাও। তখন মাল্যবান ঘরে ফিরে গেল আর বিভীষণ হাত জোর করে বলতে লাগলেন, পুরাণ ও বেদ অনুসারে সুবুদ্ধি ও দুর্বুদ্ধি সকলের মধ্যেই বর্তমান থাকে। সুবুদ্ধির অবস্থানে বহুবিধ সম্পদ সুখ লাভ হয়, আর দুর্বুদ্ধির অবস্থানে পরিণাম বিপত্তিকর অর্থাৎ দুঃখকর হয়। আপনার চিত্তে এখন বিপরীত বুদ্ধি বাসা বেঁধেছে, তাই আপনি কল্যাণকে অকল্যাণ ও শত্রুকে মিত্র জ্ঞান করছেন। সীতাদেবী রাক্ষসদের পক্ষে কালো রাত্রি স্বরূপ, আর তাতেই আপনার বিশেষ প্রীতি। হে তাত, আপনার চরণ ধারণ করে আমি ভিক্ষা চাইছি, মিনত করছি, আমার এই আবদার আপনি মেনে নিন, না হয় স্নেহ পরবশ হয়েই মেনে নিন। সীতাদেবীকে শ্রীরামচন্দ্রের কাছে পাঠিয়ে দিন, যাতে আপনার অমঙ্গল আটকানো যায়। শ্রুতি পুরাণের নীতি কথা সকল জ্ঞানীসম বিভীষণ বলে গেলেন, আর তা শ্রবণ করে দশানন ক্ষেপে উঠল আর বলল, ওরে দুষ্ট, তোর মৃত্যু দেখছি শিহরে উপস্থিত হয়েছে। ওরে মূর্খ, আমার দয়াতেই তুই বেঁচে আছিস, অর্থাৎ আমার অন্নেই তোর ভরণ পোষণ হচ্ছে, আর তুই শত্রুপক্ষকে সমর্থন করছিস। ওরে দুষ্ট, বলতো জগতে কে এমন আছে যাকে আমি পর্যুদস্ত করিনি? আমার ঘরে বসে তাপসদের উপর প্রেম পেতে ধারণ করা। ওরে মূর্খ, দূর হয়ে যাও, তোর নীতি কথা তাদেরই শোনা। এই কথা বলে রাবণ বিভীষণকে পদাঘাত করল, কিন্তু তখনও অনুজ বিভীষণ রাবণের চরণ বারে বারে ধারণ করে তাকে সংযত করবার চেষ্টা করে যেতে লাগলেন। মহাদেব বললেন, হে উমা, সন্ত প্রকৃতির মহিমা এমনই যে কেউ মন্দ করলেও তারা তাদের ভালো করবার চেষ্টা করেই যায়। বিভীষণ বললেন, আপনি তো আমার পিতৃতুল্য, শাসন করছেন বলে আমার মনে কোনো খেদ নেই, কিন্তু হে নাথ, তবু আমি বলবো যে আপনার মঙ্গল কিন্তু শ্রীরামচন্দ্র ভজনাতেই নিহিত। এই কথা বলে বিভীষণ তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে আকাশপথে গমন করতে করতে সকলের উদ্দেশ্যে বললেন, সত্য প্রতিজ্ঞ শ্রীরামচন্দ্রই সর্বসমর্থ প্রভু। আর হে রাবণ, তোমার রাজসভা কালের বশীভূত হয়েছে, অতএব এখন আমি শ্রী রঘুবরের
আশ্রয় গ্রহণ করতে যাচ্ছি, এতে আমার কোনো দোষ নেই। বিভীষণ এইরূপ বলে বলে যেতেই রাক্ষসদের আয়ুক্ষয় হয়ে গেল, তাদের মৃত্যু নিশ্চিত হয়ে গেল। হে ভবানী, সাধুদের অসম্মান করলে সকল কল্যাণই খর্ব হয়ে যায়। বিভীষণকে ত্যাগ করবার মুহূর্ত থেকে রাবণ ঐশ্বর্যহীন মন্দভাগ্য হয়ে গেল। এদিকে বিভীষণ বহু আশা নিয়ে হৃষ্টচিত্তে শ্রী রঘুপতির নিকটে চললেন। গমনকালে বিভীষণ চিন্তা করছেন, এবার আমার শ্রী ভগবানের কমল অরুণাভ শ্রী পাদপদ্ম দর্শন হবে, যা সেবকদের সুখ প্রদানকারী, ঋষিপত্নী অহল্যা উদ্ধারকারী আর দণ্ডকবনকে পবিত্রতা প্রদানকারী। সীতাদেবীর হৃদয়ে ধারণ করা সেই শ্রীচরণ আবার মায়ামেঘ অনুসরণ করে ধরণীকে স্পর্শদান করেছিল। মহাদেবের হৃদয় সরোবরে বিরাজমান সেই শ্রীচরণ দর্শন করবার পরম সৌভাগ্য লাভ আজ আমার হবে। যে চরণের পাদুকাতে শ্রী ভরতের মন নিত্যযুক্ত থাকে, আজ সেই শ্রীচরণ দর্শন আমার সচক্ষে হবে। এইভাবে উত্তম ভাবনা চিন্তা করতে করতে তিনি সমুদ্রের অপর ধারে, যেদিকে শ্রীরামচন্দ্রের সৈন্যবাহিনী ছিল, সেদিকে এসে উপস্থিত হলেন। বানরগণ দেখল বিভীষণ আসছে। তারা তাকে শত্রুপক্ষের বিশেষ দূত বলেই মনে করল। তাকে প্রহরাধীন রেখে বানরগণ সুগ্রীবকে সকল বৃত্তান্ত অবগত করল। সুগ্রীব শ্রীরামচন্দ্রের নিকটে গমন করে বললেন, হে শ্রী রঘুনাথ, শুনুন, রাবণের ভাই আপনার সঙ্গে দেখা করতে এসেছে। প্রভু শ্রীরামচন্দ্র বলেন, হে সখা, তোমার কি মনে হয়? বানররাজ সুগ্রীব বলেন, হে মহারাজ, মায়াবী রাক্ষসদের কলা কৌশল বোঝা কঠিন। তারা ইচ্ছে অনুসার রূপ ধারণ করতে পারে। এই যে কেন এসেছে তা বুঝি না। এই মূর্খ হয়তো আমাদের ক্ষমতা যাচাই করতে এসেছে। তাকে বেঁধে রাখলেই মনে হয় ভালো হয়। শ্রীরামচন্দ্র বলেন, হে বন্ধু, নীতিগত বিচারে তোমার কথা ঠিক বলে মনে হয়, কিন্তু শরণাগতকে অভয় দান করা তো আমার প্রত্যয় ও প্রকৃতি। শ্রীপ্রভুর কথা শুনে শ্রী হনুমানের খুব আনন্দ হলো। তিনি ভাবতে লাগলেন, শ্রী ভগবান শরণাগত বৎসল, তিনি শরণাগতকে পিতা সম স্নেহ প্রদান করে থাকেন। অতঃপর শ্রীরামচন্দ্র বললেন, অমঙ্গলের আশঙ্কা করে যে শরণাগতকে অস্বীকার করে, সে তো পামর অধম ও পাপী, তাকে দেখাও পাপ। কোটি ব্রাহ্মণ হত্যাকারীও যদি আমার শরণাগত হয়, আমি তাকে কখনো ত্যাগ করি না। জীব আমার সম্মুখে এলেই তার কোটি জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। পাপীদের স্বভাবই এমন যে আমার সাধনা ভজন তাদের ভালো লাগে না। যদি সে রাবণের ভাই দুষ্টবুদ্ধি হতো, তাহলে কি সে আমার নিকট আসতে পারত? নির্মল বিশুদ্ধ মনই আমাকে লাভ করতে সমর্থ হয়ে থাকে। আমি কাপট্য, ছল চাতুরি ও দোষ দর্শন পছন্দ করি না। রাবণ যদি তাকে আমাদের যাচাই করবার জন্য প্রেরণা করে থাকে, তবুও হে সুগ্রীব, তার সঙ্গে দেখা করলে আমাদের ভয়ের অথবা ক্ষতির সম্ভাবনা নেই। কারণ হে সখা, জগতে যত রাক্ষস আছে, লক্ষণ একলাই তাদের সকলকে এক মুহূর্তে বধ করে ফেলতে সক্ষম। আর যদি সে ভয় পেয়ে আমার শরণাগত হতে এসে থাকে, তাহলে তাকে আমি প্রাণ দিয়ে রক্ষা করব। কৃপানিধান শ্রীরামচন্দ্র তখন হেসে বললেন, উভয় দিক ভেবে তাকে আসতে দেওয়াই ভালো। তখন সুগ্রীব, অঙ্গদ ও হনুমান সহ সকলে কৃপালু শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে চললেন। অতঃপর তিনি অতি সমাদরে শ্রী বিভীষণকে সম্মুখে রেখে বানরগণ সেই স্থানে উপনীত হলো, যেখানে করুণাকর শ্রী রঘুপতি বিরাজমান ছিলেন। দৃষ্টিনন্দন ভাতৃযুগলকে বিভীষণ দূর থেকেই দর্শন করলেন। বিভীষণ অনিমেষ নয়নে অতি শোভাধার শ্রীরামচন্দ্রকে বহুক্ষণ ধরে দেখতে থাকলেন। শ্রী ভগবানের আজানুলম্বিত বাহুযুগল, অরুণ কমল নয়ন, সিংহস্কন্ধদয়, বিশাল বক্ষস্থল আর শরণাগত বৎসল নবজলদ শ্যামল অঙ্গ বিভীষণকে মোহিত করেছিল। তার বদন মণ্ডলে ছিল অসংখ্য কামদেবের মনমোহন সৌন্দর্য। শ্রী ভগবানের দর্শন লাভ করে বিভীষণের নয়নযুগল প্রেম অশ্রুতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তার অঙ্গে পুলক শিহরণীয় অনুভূতি জাগছিল। ধৈর্য সহকারে বিভীষণ বিনীতভাবে নিবেদন করলেন, হে নাথ, আমি দশনন রাবণের ভাই। হে সুরত্রাতা, রাক্ষসকুলে জন্ম বলে আমি তামসিক গুণসম্পন্ন। পেচক অন্ধকার যেমন পছন্দ করে, তেমনভাবে জন্মসূত্রে পাপেই আমার স্বাভাবিক প্রীতি। শ্রীপ্রভুর জন্ম মৃত্যুরূপ
ভব ভয় হারি রূপে সুনাম আছে জেনে আমি এসেছি। হে শরণাগত বৎসল, অরাতি দমন শ্রী রঘুবীর, আমি আপনার শরণাগত হলাম, আমাকে রক্ষা করুন। এই বলে বিভীষণ দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন। তাই প্রত্যক্ষ করে শ্রীপ্রভু উঠে দাঁড়ালেন। বিভীষণের সবিনয় নিবেদন শ্রীপ্রভুকে প্রসন্নতা প্রদান করল। তিনি তার বিশাল বাহুদ্বয় দ্বারা তাকে আলিঙ্গনবদ্ধ করলেন।